বায়েজিদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পূর্ণ। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবগঠিত 2025 থেকে 27 সেশন কার্যকরী পরিষদের অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বশীল সমাবেশ সম্পূর্ণ হয়েছে। শনিবার 3 জানুয়ারি সন্ধ্যা 7টায় নগরীর শাহ আমিন চাইল্ড কেয়ার স্কুল মাঠে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শেখ মোহাম্মদ আরিফুল রহমান। নবগঠিত 31 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আলহাজ হাবিবুর রহমান সভাপতি এবং আলহাজ সালামত আলী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সুলাইমান ফরিদ বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জাতির কল্যাণ, ইসলামী আদর্শ ও একটি মানবিক সমাজ গঠনে নির্লসভাবে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটির সদস্যরা যদি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন তবে সমাজে ন্যায় বিচার, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মাহমুদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন মাওলানা হাফেজ সিপির আহমদ উসমানী, মাওলানা কাজী খালেদুর রহমান হাশিমি ও মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ মাসুম বিল্লাহ চৌধুরী, মাওলানা মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী, মোহাম্মদ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার এবং দেশ ও ইসলামের সেবায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি যে প্যানেল পেয়েছি, যোগ্য সাধারণ সম্পাদক এবং মাসুম বিল্লাহ অর্থাৎ যুগ্ম সাধারণ সম্পাদক, সাথে আমাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহেব, আরও যারা সবার নাম নিচ্ছি না সংক্ষিপ্ত করার জন্য। ওনাদেরকে পেয়ে আমি মনে করছি আমি ধন্য যে আমি ওনাদের সাথে আছি, কিন্তু কাজ তো ওনারা সামনের দিকে নিয়ে যাবেন, যেটার প্রমাণ আজকে ওনারা দিয়েছেন। আল্লাহর হাবিব কারণ শুধুমাত্র ধর্ম কর্ম করার জন্য ইসলাম নিয়ে দুনিয়াতে আসেন নাই, কারণ আল্লাহ বলেছেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী যারা জীবন পরিচালনা করবেন তাদের জীবন হবে সর্বাপেক্ষা উত্তম। এবং এই মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মহলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মহলুকের ভালো মন্দ চিন্তা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক বিজ্ঞানসম্মত হবে আল্লাহর চিন্তা, নাকি? আল্লাহর উপরে কোনো ব্যক্তির চিন্তা বড় হবে? সেজন্য আল্লাহর চিন্তা বাদ দিয়ে কখনো কেউ সমাজতন্ত্রের পিছনে দৌড়াইছেন, কেউ পুঁজিবাদের পিছনে দৌড়াইছেন। দুনিয়াতে সংঘাত ছাড়া শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এখনো পর্যন্ত পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা এখনো পর্যন্ত বলছে পৃথিবীর সমস্ত ধর্মবাদ দিয়ে, বর্ণবাদ দিয়ে, রাষ্ট্রবাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের সামনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের আসনে বসানো হয়, দুনিয়া শান্তিপূর্ণ হবে, দুনিয়ায় মানুষ বেহেশতের সুবাতাস পাবে, ঠিক কিনা? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এমন একজন প্রার্থী এই আসনে আমরা দিয়েছি যাদের অবদান সবচেয়ে বেশি। সে আমার আঞ্জুমানে হুদ্দামুল মুসলিমিন এই কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি এবং আবুধাবি শাখার সভাপতি আমার শাহজাহান ভাইয়ের অবদান এবং আমাদের আজকে প্রেসিডিয়াম সদস্য সালামত ফরিদ ভাইয়ের অবদান। ইনশাল্লাহ এখন যে বায়েজিদ থানার কমিটি হয়েছে, আমি আমার কনফিডেন্সের জায়গা থেকে বলতে পারবো যে এখন নতুন একটা পরিষদ, সেই পরিষদকে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ ইসলাম ফ্রন্টের উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে
আমরা আমাদের এই কাজটুকু, এই বাইজিদ থানা এলাকার কাজটুকু অনেক দূরে এগিয়ে নেওয়ার জন্য যে একটা পরিষদ গঠন হয়েছে, সেই পরিষদের উপর অন্তত আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি এটা খুব একটা শক্তিশালী পরিষদ গঠন হয়েছে এবং সকলকে আমি পাবো বলে এই কাজের মধ্যে আমি আশা করি।